টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিভাবে আসে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো যে ব্যাপারটা, ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। দেখো এ বি সি ডি এই চতুর্ভুজের বিপরীত বাহু হচ্ছে এ বি আর সি ডি, এই দুটা বাহু হচ্ছে সমান্তরাল। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা জানি হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ এদের মধ্যবর্তী দূরত্ব। মানে ট্রাপিজিয়ামের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি প্লাস সিডি ইন্টু হবে হচ্ছে এ এফ। এখন দেখো আমার এ বি সি ডি একটি হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের এ বি এবং সিডি এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল। আর দেখো যে ব্যাপারটা সেটা হলো এই ট্রাপিজিয়ামের এ বি সমান এ বি বাহু সমান হচ্ছে এ আর সিডি বাহু সমান হচ্ছে বি। আর এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সিই ইকুয়াল টু এইচ এবং এ এফ ইকুয়াল টু এইচ। এখন দেখো যে ব্যাপারটা, এই ট্রাপিজিয়ামের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তো নির্ণয় করা তার আগে দেখো যে ব্যাপারটা, এই এ বি সি ডি ট্রাপিজিয়ামের এসি কর্ণটি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি দুটি ত্রিভুজে কিন্তু বিভক্ত করে। তো এখন আমরা লিখব কিভাবে? লিখব হচ্ছে, মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এ বি ইকুয়াল টু এ ও সিডি ইকুয়াল টু বি। এখন এদের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সি ইকুয়াল টু এ এফ ইকুয়াল টু এইচ। এসি কর্ণটি ট্রাপিজিয়ামটিকে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি দুটি অংশে বিভক্ত করে। অতএব এ বি সি ডি ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল, দেখো এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান পাই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল। দেখো এসি কর্ণটি ট্রাপিজিয়ামকে দুটি ত্রিভুজে বিভক্ত করছে, তাহলে এই টোটালটার ক্ষেত্রফল সমান পাবো এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে লিখব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি আমরা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি হচ্ছে এ বি গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে সিই, উচ্চতা হচ্ছে সিই। তার মানে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পেলাম। এবার ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজটা যদি আমরা উল্টাই তাহলে ভূমি হবে হচ্ছে সিডি আর উচ্চতা হবে হচ্ছে এ এফ। তার মানে ভূমি হবে হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, মানে হাফ ইন্টু সিডি গুণ দেখো উচ্চতা হচ্ছে এ এফ। তার মানে উচ্চতা হচ্ছে এ এফ। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এখন আমরা হাফ ইন্টু দেখো এ বি সমান হচ্ছে আমার এ আর সি সমান হচ্ছে এইচ প্লাস হাফ ইন্টু সিডি, দেখো সিডি সমান হচ্ছে বি আর এ এফ, দেখো এ এফ সমান হচ্ছে এইচ। এখন আমরা দুইটাতে কমন নিতে পারি হাফ এইচ, যদি কমন নিই তাহলে আসে হাফ এইচ কমন নিই তাহলে আসে এখানে এ, আর হাফ এইচ কমন নিলে এখানে থাকে হচ্ছে বি। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু এ প্লাস বি, আর এইচটাকে আমরা ওই পাশে দিলাম। তার মানে হাফ ইন্টু এ হচ্ছে এ এবং বি সমান্তরাল বাহুদ্বয়, তার মানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ, এইটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, সেটা হলো যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। এখন দেখো যে ব্যাপারটা, একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় দেওয়া আছে, মনে করো এ ইকুয়াল টু সমান্তরাল বাহুদ্বয়, এ আর বি হচ্ছে সমান্তরাল বাহুদ্বয় দেওয়া আছে হচ্ছে এ ইকুয়াল টু 12 মিটার আর বি ইকুয়াল টু দেওয়া আছে 10 মিটার, এবং এদের মধ্যবর্তী দূরত্ব এইচ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 5 মিটার।
মিটার দেওয়া আছে। এখন দেখো যে ব্যাপারটা বলা হলো যে ক্ষেত্রফল বের করো। তাহলে প্রশ্ন দেখো বলা হলো একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 10 মিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 মিটার। এখন বলা হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করো। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে 12 প্লাস 10 ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যা পাবে তাই হচ্ছে অ্যান্সার। এখন মনে করো যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় দেওয়া আছে, মনে করো যে A = 5 মিটার আর B = দেওয়া হচ্ছে 4 মিটার, মানে সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে 5 মিটার ও 4 মিটার। এখন বলা আছে এর ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গমিটার, 25 বর্গমিটার। এখন বলা হলো যে ট্রাপিজিয়াম এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করো। দেখো প্রশ্নে বলা আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় 5 মিটার ও 4 মিটার এবং এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 25 বর্গ মিটার। এখন বলা হলো যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করো। তাহলে মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য আমরা দেখো যে ব্যাপারটা, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান জানি হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হচ্ছে 5 + 4 ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে h। দেখো এটা হচ্ছে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সমান 25। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে h সমান যা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো এই টাইপের অঙ্ক অনেক আসে। দেখো আরও একটা অঙ্ক আসে তোমাদের পাঠ্য বইতে, যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 8 বলা আছে। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 8, তার মানে সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর হচ্ছে 8 আর বলা আছে হচ্ছে যে এদের লম্ব দূরত্ব h = 24 এবং ক্ষেত্রফল দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান দেওয়া আছে 312। তিনটা তথ্য দেওয়া আছে। এখন বলা আছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো প্রশ্নটা আবার বলছে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 8, সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 8 বলতে দেখো যদি আমরা সমান্তরাল বাহুদ্বয় যদি একটা x হয় আর একটা হবে হচ্ছে x + 8, দেখো দুইটার অন্তর মানে এটার থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করলে হয় হচ্ছে 8। প্রথম তথ্য দেওয়া আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 8, এদের লম্ব দূরত্ব বলতে h = দেওয়া আছে হচ্ছে 24। এরপরে দেওয়া আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 312 দেওয়া আছে। এখন বলা আছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় নির্ণয় করো। তাহলে প্রথমে বলবো যে মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় x ও x + 8 এবং এদের লম্ব দূরত্ব h = 24। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে এইটা প্লাস এইটা, মানে x + 8 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 24। এইটা পেলাম আমরা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল = লিখবো এটা পেয়েছি ক্ষেত্রফল সমান হচ্ছে 312 লিখবো, তার মানে ক্ষেত্রফল সমান 312 লিখবো। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে x সমান পাবো। তাহলে x সমান পাবো, x যেটা পাবো দেখো x = পাবো হচ্ছে 9। তাহলে একটা বাহু হচ্ছে 9, এর সাথে 8 যোগ করলে হবে আর একটা বাহু হবে হচ্ছে 17। তার মানে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় হবে হচ্ছে 9 ও 17। দেখো এই টাইপের অনেকগুলো অঙ্ক তোমাদের আছে, এই অঙ্কগুলো একটু চেষ্টা করবা যে ভালো করে সমাধান করার। তাছাড়া আরও অনেক বড় বড় অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমি সমাধান করে দিয়েছি, সেই অঙ্কগুলো দেখো। আশা করি যে ট্রাপিজিয়াম সম্পর্কিত কোনো সমস্যা থাকার কথা না। তবে এই পর্ব দেখার পরে তোমরা ওই অঙ্কগুলো নিজে বোঝার চেষ্টা করবে এবং ভিডিওগুলো দেখলে আশা করি যে তোমাদের বুঝতে সমস্যা হবে না এবং প্রতিটা অঙ্ক চেষ্টা করবা নিজে খাতায় প্র্যাকটিস করার, সেক্ষেত্রে তোমার জন্য ভালো হবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।